আপনার এই ভয়েস, মেয়েদের যে ভয়েস, এই ভয়েস নিয়ে আপনার স্কুলের বন্ধু বলেন বা কলেজের বন্ধু বলেন, এই পর্যন্ত কয়জনের সাথে মজা করছেন? না, এই ভয়েস নিয়ে মজা করা হয় নাই যে, কারণ সবাই জানে আমার সম্পর্কে যে আমার ভয়েসটা এরকম। স্কুলের স্যার, তারপরে হচ্ছে কলেজের সবাই জানে যে আমার ভয়েসটা এরকম। এখন যদি আমি মজা করি বুঝতে পারবে তো। মজা করা হয়নি কারো সাথে। পরিচিত সবাই কারণে। হ্যাঁ, পরিচিত আমরা সবাই। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমাদের সাথে আজকে যিনি আছেন কাজল ভাই, তার সাথে আমরা কিছু গল্প করব। এরপর হচ্ছে যদি পারি কিছু ধাঁধাতে চলে যাব। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনাকে চিনি, আপনি বেশ একজন ভাইরাল পারসন। বিশেষ করে আপনার যে কণ্ঠ, এই কণ্ঠের কারণে। আপনি কি জানেন আপনি ভাইরাল? জি, জানা আছে। আচ্ছা, আপনার যে ভয়েস, এই যে মেইলির ভয়েস, মেয়েদের মতো, এই ভয়েসটা নিয়ে আসলে আপনার কাছে কেমন লাগে বিষয়টা নিয়ে? আমার কাছে অনেক ভালো লাগে। কারণ হচ্ছে অনেকে আছে দেখবেন যে কথা বলতে পারে না। তো আমি কথা বলতে পারি। এটাই আমার কাছে অনেক। এখন ভয়েসটা কেমন সেটা দেখার বিষয় না আমার। আপনার ভয়েসটা হচ্ছে পুরাই মেয়েদের মতো। এরপর হচ্ছে আপনার এই ভয়েসটা ছোটবেলা থেকে এরকম নাকি বড় হওয়ার পর এরকম হইছে? এটা ছোটবেলা থেকেই এরকম। চেঞ্জ হয় নাই আর? না, চেঞ্জ হয়নি। চেঞ্জ হয় নাই। আচ্ছা, একটু যদি আমরা বলি, আপনি বর্তমানে কি পড়াশোনা করছেন নাকি কোন জব? আমি স্টাডি করি। কোন ক্লাসে আছেন? অনার্স ফার্স্ট ইয়ারে। আপনি যখন স্কুলে ছিলেন, আপনার যে বন্ধু ছিল, বান্ধব ছিল, মেয়ে বন্ধু ছিল, আপনি কাদের সাথে বেশি মিশতেন? ছেলেদের সাথে না মেয়েদের সাথে? আমি সবার সাথেই বেশি মিশতাম। কিন্তু বিশেষ করে আমার মেয়ে ফ্রেন্ড বেশি ছিল। আর ছেলে ফ্রেন্ডও ছিল। মেয়ে ফ্রেন্ড বেশি থাকার কারণ কি, ভয়েসটা? হ্যাঁ, ভয়েসটা তারপরে হচ্ছে মানে অনেক কারণই আছে এর ভিতরে। কিন্তু মেয়ে ফ্রেন্ড ভালো লাগতো। সেজন্য মেয়ে ফ্রেন্ড বেশি ছিল আমার। মেয়ে ফ্রেন্ডরাও আপনাকে একটু পছন্দ করতো, আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, কারণ একটু যে কণ্ঠটা একটু মেয়েদের মতো বিধায়, মেয়েরাও অনেক সময় আ কাছের করে নিছে। তো ভাই, যদি আমরা একটু অন্যদিকে যাই, আপনার এই ভয়েস, মেয়েদের যে ভয়েস, এই ভয়েস নিয়ে আপনার স্কুলের বন্ধু বলেন বা কলেজের বন্ধু বলেন, এই পর্যন্ত কয়জনের সাথে মজা করছেন? না, এই ভয়েস নিয়ে মজা করা হয় নাই যে, কারণ সবাই জানে আমার সম্পর্কে যে আমার ভয়েসটা এরকম। স্কুলের স্যার, তারপরে হচ্ছে কলেজের সবাই জানে যে আমার ভয়েসটা এরকম। এখন যদি আমি মজা করি বুঝতে পারবে তো। মজা করা হয়নি কারো সাথে। পরিচিত সবাই কারণে। হ্যাঁ, পরিচিত আমরা সবাই। অনেক সময় দেখি যে কিছু লোক আছে, তারাও মানুষকে প্রতারিত করতে চায়। ঠিক আছে? হয়তোবা ছেলেদের কণ্ঠ, মেয়ে কণ্ঠ কথা বলার চেষ্টা করে প্রতারিত করে। আর আপনার তো একদম মেয়ে কণ্ঠ। আপনি কি কোন রকম এরকম প্ল্যানিং করছেন কোন সময়? না, না, এখানে প্ল্যানিং এ কি আছে? আমার ভয়েস এরকম আর ঐরকম কোনো সিদ্ধান্ত আমি এখন পর্যন্ত নেইনি। কারণ এটা হচ্ছে অবৈধ। আর এটা হচ্ছে মানে ভালো না। এদিকে কখনো যান নাই? না, না, এদিকে যাওয়া হয়নি কখনো। ভাইয়া, ধাঁধা খেলার অভ্যাস আছে আপনার? খেলি নাই কখনো, ট্রাই করা যায়। ট্রাই করা যাবে? হ্যাঁ, আচ্ছা, আপনার জন্য আমার পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন থাকবে ধাঁধার। যদি আপনি ধাঁধার কয়েকটা অ্যান্সার দিতে পারেন, আপনার জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে। ওকে। ওকে, রেডি আপনি? হ্যাঁ, রেডি। ১ম প্রশ্ন, কোন জিনিসের পা আছে কিন্তু সে হাঁটতে পারে না? কলস। অলস। ও, পা আছে কিন্তু হাঁটতে পারে না। হুম, পা আছে, ৪ টা পা আছে তাও, কিন্তু হাঁটতে পারে না। ৪ টা পা। এটা হবে চেয়ার হয়তো। চেয়ার। ওকে, রাইট অ্যান্সার চেয়ার। আমরা সেকেন্ড প্রশ্নে যাই। কে সকালবেলা মাথা হারায়, রাত হলে আবার ফিরে পায়? সকালবেলা মাথা হারায়, রাত হলে ফিরে পায়। কে হবে? আ এটা ঘুমানোর কাজে লাগে। বালিশ। বালিশ, রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা ৩ নাম্বার প্রশ্নে যাই। কোন বই স্কুলে পড়ায় না কিন্তু ওই বই দিয়ে আমরা অনেক টাকা উঠাইতে পারি? এটা চেক বুক হতে পারে। চেক বই? হ্যাঁ, চেক বই। শিওর? মানে it is হ্যাঁ, সিউর। শিওর, রাইট অ্যান্সার চেক বই। তো আমরা ৪ নাম্বার প্রশ্নে যাব। একটা নষ্ট ঘড়ি ২৪ ঘন্টায় কতবার সঠিক সময় দেয়? ১২ ১২ বার? মানে নষ্ট ঘড়ি। একটা নষ্ট ঘড়িও সঠিক সময় দেয় ২৪ ঘন্টায়। কিন্তু এটা কয়বার দেয়? নষ্ট ঘড়ির সময় মানে হ্যাঁ, সঠিক টাইম দেয়। ২ বার মেবি। ২ বার? হ্যাঁ। এটাও রাইট অ্যান্সার, ২ বার। ঘড়ি নিয়ে প্রশ্ন করেছিলাম। ঘড়ি নিয়ে আরেকটা প্রশ্ন করেই শেষ দেই। ভাইয়াকেও ছেড়ে দেব। ঘড়িতে কয়টা বাজলে ৪ টা সংখ্যা কি হবে? ১২ টা ১২। না, তাহলে ও তো মানে ১১ টা ১১। ১১ টা ১১। হ্যাঁ। সঠিক অ্যান্সার ১১ টা ১১। ভাই অলরেডি বিজয়ী হয়ে গেছে। ৫ টার ভিতরে ৫ টা অ্যান্সারই সঠিক। আর বিশেষ করে ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়াকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আর ভাইয়ার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনি। ওকে, আপনি ভালো
তো দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে।